দারুল কোরআন গিলানি কান্দাপাড়া মাদ্রাসার পড়া এই বছর 4 জন লড়াই কোরআন মুখস্থ করে হাফিজ হই আপোনালোকৰ পৰা এইখন মাদ্রাসার পড়া উচ্চ শিক্ষার কারণে বেলেগ মাদ্রাসা লৈ যোৱাৰ প্রস্তুতি চলাইছে। ইতিমধ্যে কোৱা হৈছে যে এইবার সঁচাকৈয়ে বৰ গৌৰৱৰ বিষয়। আমি মাদ্রাসার প্রোগ্রাম বিলাকত গৈ থাকো, বছরকীয়া প্রোগ্রামত অহা যোৱা হয়, কিন্তু যিবিলাক লৰাক হাফিজ লৰাক বা মৌলানা যিসকলে দেওৰাই হদিছ মাদ্রাসাৰ লৰাসকলৰ পাগুৰি প্ৰদান কৰা হয়, সেই লৰাবিলাকৰ নাম ঠিকনা যেতিয়া পঢ়া হয় তেতিয়া সেই মাদ্রাসাখনৰ মানে আত্ৰাফ যিটো আছে দাঁতিকাষৰীয়া অঞ্চলৰ লৰাৰ নাম কমকৈ আহে। দূৰ দূৰণিৰ কৰবাৰ ধুবুৰীৰ লৰা, কৰবাৰ বৰপেটাৰ লৰা, কোনোবা মৰিগাঁৱৰ লৰা, কোনোবা হাইলাকান্দিৰ লৰা, কোনোবা কৰিমগঞ্জৰ লৰা, কোনোবা উজনি অসমৰ লৰা, সেই তেনেকুৱা লৰাবিলাকৰ নাম আহে। কিন্তু বৰ গৌৰৱৰ বিষয়, আজি গিলানি কান্দাপাড়ায় যি 4 জন লৰাক পাগুৰি দি মাদ্রাসার পৰা উচ্চ শিক্ষাৰ কাৰণে হাফিজ বনাই উলিয়াই দিবলৈ গোটেইখিনি প্ৰস্তুতি লৈ লৈছে। এই 4 জন লৰাৰ পৰা 3 জন লৰা হল আপোনালোকৰ এই অঞ্চলৰে গিলানি কান্দাপাড়া। এয়া অতি গৌৰৱৰ বিষয়। গতিকে এই পাগুৰি প্ৰদান কাৰ্যসূচীত যি 4 জন লৰাই হাফিজ হৈ আজি মাদ্রাসার পৰা অন্য মাদ্রাসাত উচ্চ শিক্ষাৰ কাৰণে যোৱাৰ যোজা চলাইছে, সেই লৰাকেইজনক এজন এজনকৈ মই নাম পঢ়ি আছো। হাফিজ মোহাম্মদ ইমামুল হোসেন, হাফিজ মোহাম্মদ ইমামুল হোসেন, সালাম এটা করে দিয়ে, ইফালে মুখ করে সালাম এটা করে দিয়ে। সকলোৱে সালামটো ল'ব, সালামৰ জবাব দেওয়া ওয়াজিব। ল'ৰাটোৰ আব্বাৰ নাম হল মোহাম্মদ সালেহ আহমদ, গাঁও হল 1 নম্বৰ পাকুলি। 2 নম্বৰ ল'ৰা হাফিজ মোহাম্মদ সাহিল হোসেন, হাফিজ মোহাম্মদ সাহিল হোসেন। আবার নাম হল মোহাম্মদ মাইনুল হোসেন, গাঁও হল গিলানি কান্দাপাড়া। 3 জন লৰাৰ নাম হল হাফিজ রকিবুল ইসলাম, হাফিজ রকিবুল ইসলাম, আব্বার নাম তফজ্জলুল ইসলাম। এই লৰাজন আপোনালোকৰ ঘৰৰ লৰা, নিজৰ লৰা, গাঁও গিলানি কান্দাপাড়া। 4 জন লৰা হল মোহাম্মদ ইয়াহিয়া আলম, আব্বার নাম হল আবুল কালাম, মোহাম্মদ ইয়াহিয়া আলম, আব্বার নাম হল আবুল কালাম। আর নিশ্চয় ইয়াৰ স্থানীয় মানুহ আপোনালোক সকলোৱে চিনি পাইছে, এই লৰাজন হল গিলানি কান্দাপাড়া। এই 4 জন লৰা মাদ্রাসাৰ ফালৰ পৰা মানে আপোনালোকৰ ফালৰ পৰা এযোৰকৈ কাপোৰ দিয়া হ'ব। ইতিমধ্যে যিযোৰ কাপোৰ দিয়া হৈছে কুৰ্তা পায়জামাৰ সেটটো কিনি আছে, তাৰ লগতে সদৰিয়া বুলি কোৱা হয় জৰকুট। জৰকুট যেটো আছে সেই জৰকুটটো মাদ্রাসাৰ ফালৰ পৰা উদ্যোক্তা কমিটিৰ ফালৰ পৰা এই কুটকেইটাও দিয়া হৈছে। তাৰ লগতে ইনশাআল্লাহ পাগুৰি দিয়া হ'ব, লগতে দিয়া হ'ব এটা কাপ, তাৰ লগতে দিয়া হ'ব এখনকৈ আৰবী ৰুমাল, আৰু তাৰ লগতে দিয়া হ'ব একোখনকৈ মানপত্ৰ। এই লৰাকেইজনৰ গাৰ্জেন আব্বা আৰু আমাৰ নামত এখন তেওঁৰ আব্বাক আৰু যাৰ ঘৰত তেওঁলোকে জাগিৰ খাইছে, জাগিৰ খোৱা ব্যক্তি, সৌভাগ্যবান ব্যক্তিসকলৰ নাম পঢ়ি দিয়া হ'ব। ইনশাআল্লাহ আব্বা আৰু জাগিৰ খোৱা মুৰব্বীগৰাকী একোখনকৈ আৰবী ৰুমাল, এটা টুপি, এডাল তছবি আৰু এটা আঁতৰ দিয়া হ'ব। ঠিক সেইদৰে ল'ৰা 4 জনৰ মাকক আৰু যিগৰাকী মহিলাই নিজৰ ল'ৰাৰ দৰে সেই ল'ৰাকেইজনক ৰান্ধি বাঢ়ি খুৱাইছে, তেখেতসকলৰ কাৰণে, মহিলা 2গৰাকীৰ কাৰণে, প্ৰত্যেকৰ কাৰণে একোখনকৈ জায়নামাজ, এখন এডালকৈ তছবি আৰু এটা সুৰমা আৰু এটা সুৰমাদানি ইনশাআল্লাহ তাআলা তেখেতক দিয়া হ'ব। এইবিলাক উদ্যোক্তা কমিটিৰ ফালৰ পৰাহে দিয়া হৈছে,
কিন্তু রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা এমন এই চাৰিজন ল'ৰাৰ আব্বা আম্মা জাগির দিয়া পুৰুষ আৰু মহিলা গৰাকীৰ কাৰণে রব্বুল আলামিনে ইনশাআল্লাহ তাআলা ডাঙৰ এটা উপহাৰ ৰাখিছে, যিটো উপহাৰ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কৈছে যে সেই উপহাৰতকৈ ডাঙৰ কোনো উপহাৰ হ'ব নোৱাৰে, আৰু সেয়া হ'ল আল্লাহ তাবাৰক ওয়া তাআলা জান্নাতৰ ঘোষণা কৰিছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জান্নাতৰ ঘোষণা কৰিছে। গতিকে আমি এতিয়া আৰু দেৰি পলম নকৰাকৈ প্ৰধান অতিথি সাহাবৰ বক্তব্য আছে, বয়ান আছে, আমি দেৰি নকৰাকৈ এজন ল'ৰাক আমি মাতি দিম ইনশাআল্লাহ তাআলা। সেই ল'ৰাকেইজনক পাগুৰি আৰু সেই হিচাপে এই কাপ আৰু ৰুমাল আৰু একোখনকৈ মানপত্ৰ ইনশাআল্লাহ দিয়া হ'ব। প্ৰথমতে মই মাতিছো হাফিজ মোহাম্মদ ইমামুল হোসেন, তুমি ষ্টেজলৈ উঠি আহা আৰু তাৰ লগতে আমি মাদ্ৰাছাৰ বহুদিনৰ পৰা মাদ্ৰাছাখনৰ লগত ওতঃপ্ৰোতভাৱে জড়িত, মাদ্ৰাছাৰ সুখ দুখৰ লগতে জড়িত আমাৰ এই মাদ্ৰাছাৰ মাননীয় সভাপতি মহোদয়, তেখেতকো আমি অনুৰোধ কৰিছো যে ষ্টেজলৈ আহি আপোনালোকৰ মেহনতত এই ল'ৰাকেইজন যে পাগুৰি পাই আছে, সেই পাগুৰি প্ৰদান অনুষ্ঠানত আপুনিও যাতে হাত ধৰি দিয়ে, আপুনি যাতে ভাগ লয়, তাৰ কাৰণে আমি অনুৰোধ জনাইছো। মাশাআল্লাহ, আহা না ভাইটি, আহা গৈ আহা, জাগা আছে। ইমান ভাল প্ৰগ্ৰাম, ল'ৰাবিলাকক কোৰাণ হাফিজিৰ নামত পাগুৰি দিয়া হৈছে। গেটত বহি চালে ভাল নালাগে, চোৱাটো হ'ব ইনশাআল্লাহ, কিন্তু চাই বস্তুটো ভাল নালাগে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইৰা। এয়া আপোনালোকৰ আগত হাফিজ মোহাম্মদ ইমামুল হোসেন, তেখেতৰ আব্বাৰ নাম হ'ল সালেহ আহমদ। ইনশাআল্লাহ লাষ্টত মই চহী কৰি আছো। মাশাআল্লাহ। ৰুমালটো আমাৰ মাদ্ৰাছাৰ প্ৰধান শিক্ষক সাহেবে প্ৰদান কৰি আছে, তাৰ লগতে এটা এই কাপ আছে, সেই কাপটো আমাৰ মেহমানি মুহতাৰাম জনাব হযরত মাওলানা হাফিজ আবুল বছৰ সাহেবক প্ৰদান কৰিবৰ কাৰণে মই অনুৰোধ জনাইছো। লগতে আছে এখন মানপত্ৰ, সেই মানপত্ৰখন প্ৰদান কৰিবৰ কাৰণে মই অনুৰোধ জনাইছো মাদ্ৰাছাৰ স্থায়ী সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুৰ ৰহমান সাহেব। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এতিয়া মই মাতি দিছো হাফিজ মোহাম্মদ সাহিল আহমদ, সাহিল হোসেন, হাফিজ মোহাম্মদ সাহিল হোসেন, পিতা মোহাম্মদ মাইনুল হোসেন, গিলানি কান্দাপাড়া। গিলানি কান্দাপাড়া পাগুৰি দিয়া হ'ব, পাগুৰি ইতিমধ্যে দিয়া হৈছে। আমাৰ প্ৰধান শিক্ষক সাহেবে, সম্পাদক সাহেব, তাৰপিছতে আৰু কি বাকী যিসকল বিশেষ ব্যক্তিসকল আছে, তেখেতসকলৰ হাতেৰে বস্তুখিনি দিয়াৰ ব্যৱস্থা কৰি দিয়ে যেন ইনশাআল্লাহ। और एक लेके आ जाओ। ইয়াৰ পিছত দ্বিতীয়জন ল'ৰা হাফিজ মোহাম্মদ রকিবুল ইসলাম। হাফিজ মোহাম্মদ রকিবুল ইসলাম, গিলানি কান্দাপাড়া, আব্বার নাম তফাজ্জুল হোসেন। আগুৱাই আহি চাৰিজন ল'ৰাকে একেই বস্তু দিয়া হৈছে, ৰুমাল, মানপত্ৰ আৰু এটা কাপ। চতুৰ্থজন ল'ৰা হাফিজ মোহাম্মদ ইয়াহিয়া আলম। হাফিজ মোহাম্মদ ইয়াহিয়া আলম, পিতা আবুল কালাম, গাঁও গিলানি কান্দাপাড়া। মাশাআল্লাহ।
हाफिज मोहम्मद याहिया आलम, पिता मोहम्मद जनाब अबुल कलाम गिलानी कंदापाड़ा। जाओ बेटा। माशाअल्लाह लड़ार पामुरी प्रदान और लड़ा सकলৰ যিখিনি প্ৰয়োজনীয় দিয়া বস্তু আছিল গোটেইখিনি দিয়া হ'ল। এতিয়া এই ছাত্ৰসকলৰ অভিভাৱক, এই ছাত্ৰকেইজনৰ অভিভাৱক যিসকল আছে মই তেখেতসকলৰ খালি নামটো পঢ়ি দিছো, দয়া কৰি আপোনালোকে আহিব। প্ৰত্যেকজন অভিভাৱক লড়ার আপাক এটাকৈ এখন রুমাল, এটা টুপি, এটা তসবি আর এটা আতর দিয়া হব। ঠিক সেইদৰে এই ল'ৰাকেইজনৰ মাকক এখন জায়নামাজ আৰু এটা তসবি আৰু এটা সুৰমাদানি দিয়া হৈ আছে। গতিকে প্ৰথমে মই মাতিছো, দাৱত দিছো হাফিজ ইমামুল হুছেইনৰ আব্বা জনাব সালেহ আহমদ সাহেব। জনাব সালেহ আহমদ সাহেব আপুনি আহক। আৰু মই ভাবো যেহেতু আজি আপোনালোকৰ দোয়া আৰু মেহনতৰ বৰকতত আপোনাৰ ল'ৰাটো হাফিজ হৈ ওলাই গৈছে, গতিকে আজি আপুনি আপোনাৰ ল'ৰাৰ হাতৰ পৰা আপোনাৰ এই উপহাৰ যিখিনি আছে, আপোনাৰ উপহাৰ আৰু ল'ৰাটোৰ মাকৰ উপহাৰ, এই দুইটা উপহাৰ আপোনাৰ ল'ৰাৰ হাতৰ পৰা আপুনি গ্ৰহণ কৰিব। हाफिज मोहम्मद साहिल हुसैन, आबार नाम हल जनाब मोहम्मद मैनुल हुसैन। আপুনিও আগবাঢ়ি আহিব আৰু আপোনাৰ ল'ৰাৰ হাতৰ পৰা আপোনাৰ কাৰণে আৰু ল'ৰাটোৰ মাকৰ কাৰণে আগবঢ়াই দিয়া উপহাৰখিনি গ্ৰহণ কৰিব। দ্বিতীয়তে হাফিজ মোহাম্মদ রকিবুল ইসলাম। রকিবুল ইসলাম আবার নাম হল জনাব মোহাম্মদ তফজ্জুল ইসলাম। জনাব মোহাম্মদ তফজ্জুল ইসলাম, আপুনি আপোনাৰ ল'ৰা ৰকিবুল ইসলামৰ হাতৰ পৰা আপোনাৰ কাৰণে আৰু ল'ৰাটোৰ মাকৰ কাৰণে দিয়া উপহাৰখিনি গ্ৰহণ কৰিব। চতুৰ্থতে হাফিজ মোহাম্মদ ইয়াহিয়া আলম, পিতা আবুল কালাম। পিতা আবুল কালাম, আপোনাৰ কাৰণে একেখিনি উপহাৰ ৰখা হৈছে, সম্বৰ্ধনা দিয়া হৈছে, এইখিনি আপুনি আপোনাৰ ল'ৰাৰ হাতৰ পৰা গ্ৰহণ কৰিব। এতিয়া আমি সম্বৰ্ধনা অনুষ্ঠানত সময়ৰ অভাৱৰ কাৰণে মই একেবাৰে থুলমূলকৈ বস্তুখিনি আগবঢ়াই লৈ গৈ আছো। হাফিজ মোহাম্মদ ইমামুল হুছেইনে যিখন ঘৰত জাগিৰ খাইছে, সেই জাগিৰদাতা বাকী ল'ৰাকেইটা ঘৰৰ পৰা আহিছে, তোৰ মাত্ৰ এটা ল'ৰা ন আছে না। জাগির খোয়া জাগিরদাতা হল জনাব মোহাম্মদ ইকরাম হোসেন। জনাব মোহাম্মদ ইকরাম হোসেন মাশাআল্লাহ আপুনি আগবাঢ়ি আহিব। তেখেতৰ ঘৰত জাগিৰ খাই এয়া দ্বিতীয়জন, আগতে এজন ওলাই গৈছে, এইবাৰো গৈছে। ইনশাআল্লাহ 10 জনলৈকে হ'ব তেখেতৰ হাতত। কি কয় ইনশাআল্লাহ 10 জনলৈকে উলিয়াই দিব আপোনাৰ ঘৰৰ পৰা। তিনকা আশাৰ তুনকা আমি পুৰা 10 কমপ্লিট হৈ যাব আপোনাৰ কাৰণে। আৰু দি দিব এই যিখিনি আছে জায়নামাজ সেইখিনি পচাই দিব। আৰু এটা ল'ৰা, বাকী দুজন ল'ৰাটো লোকেল হয়, আৰু এজন ল'ৰা হ'ল হাফিজ মোহাম্মদ ইয়াহিয়া আলম। হাফিজ মোহাম্মদ ইয়াহিয়া আলম জাগির খাইছিলে জাগিরদাতা মোহাম্মদ আহমদ কবির। মোহাম্মদ আহমদ কবির তেখেতৰ কাৰণে এখন ৰুমাল, এটা টুপি, এটা তসবি আৰু এটা আতর। তেখেতৰ ফেমিলিৰ কাৰণে জায়নামাজ, তসবি আৰু এটা সুৰমাদানি। জাযাকুমুল্লাহু খাইৰা। আল্লাহ তাআলা তেখেত সকলোৰে কুরবানীখিনি কবুল কৰক, সকলোৱে মনৰ পৰা পঢ়ক আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। এতিয়া আমাৰ এই সম্বৰ্ধনা আৰু পুৰস্কাৰ বিতৰণি যিটো আছিল, আপোনালোকৰ সহযোগিতাত আলহামদুলিল্লাহ সকলোকে শেষ হৈছে। এটা সপোন দেখক, মোৰ ল'ৰাটো হাফিজ হ'ব, হাফিজ হোৱাৰ পিছতে কি ইঞ্জিনিয়াৰিঙত পঢ়িব, মেডিকেলত পঢ়িব, এপিএছত পঢ়িব, ইউপিএছত পঢ়িব।
তেনে এটা খবর দেখিব লাগিব আমার হাবিজ সাহেব লড়াই আলহামদুলিল্লাহ এবার এই হায়ার সেকেন্ডারি 82% লই হায়ার সেকেন্ডারি পাস করিলে হাফিজ হয় এইখানে পড়ি হাফিজ হয় 82% লই হায়ার সেকেন্ডারি পাস করেছে বহু ডাঙর কথা গতিকে ইয়ার পৰা ঘৰে ঘৰৰ পৰা হাফিজ গুলো সেইগুলো আমি কামনা কৰিছো আৰু এই মুহূৰ্তত আকৌ এবাৰ অন্তৰস্থলৰ পৰা আপোনালোকৰ শুভেচ্ছা জনাই আজিৰ এই মাহফিলখন সজোৱাৰ কাৰণে সহযোগিতা কৰিলে এই শুভেচ্ছা জনাই মই আমাৰ প্ৰধান অতিথি সাহেব জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম রায়হান সাহেবক তেখেতৰ মূল্যৱান এই বক্তব্য ৰাখিবৰ কাৰণে অনুৰোধ জনাইছো إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا من نوره زوح أحسن من زوء الشمس في بيوت الدنيا وما ظنكم بالذي عمل بهذا أو كما قال رسول الله صلى الله عليه وسلم মাননীয় আজকের এই জলসাহের সভাপতি সাহেব প্রমুখে মুআজ্জাজ ও মুকাররম উলামায়ে কেরাম এই মাদ্রাসার কর্তৃপক্ষ হযরত আসাতিজা হযরত আজিজ তলাবা এই অঞ্চলের পিতৃ সমতুল্য মুরব্বী সাহাবান যুবক বন্ধু সকল দিন দরদি ভাই বন্ধু সকল পর্দায় থাকা সম্মানের মা ভগ্নী সকল মাশাআল্লাহ বহু সময় ধরে আপনারা এখানে সময় দিয়েছেন বাংলা ভাষা কমফোর্টেবল না বেলেগ বলবো মুহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন আমি কোরআন অবতীর্ণ করছি আর এটার প্রোটেকশনের যা ব্যবস্থা লাগে এটা আমি নিজে করব কোরআনে কারীমকে বিন্দু মাত্র কেউ চেঞ্জ করতে পারবে না কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ বাকি আছে কোরআনে কারীমের একটা নোক্তাও কেউ বদলাইতে পারবে না সারা দুনিয়ার কোরআনে কারীমের যেগুলি ছাপানো কোরআন আছে যদি কেউ জ্বলাইয়া দেয় তাহলে আমাদের এই যে মাদ্রাসা থেকে তৈয়ার হাফিজগুলি এরা আবার কেউ মিটাতে পারবে না দুই নম্বর আমার নবী বলেন মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাম মিন নূরি যুহু আহসানু মিন যুইশ শামস ফি বুয়ুতিদ দুনিয়া ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা যেই ব্যক্তি কোরআনে কারীমকে হিফজ করলো তার উপরে আমল করলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেছেন সেই ব্যক্তির মা বাবাকে কাকে এই যে ওদের হাফিজদের মা বাবার একটা সম্বর্ধনা দিল না এটা আসল দেওয়া লাগে আমরা গামছা দেওয়ার দরকার নাই তাদের গামছা দেওয়া লাগে যাদের ছেলে হাফিজ হয়েছে আজকে তারা গামছার উপযুক্ত তারা শালের উপযুক্ত তাদেরকে কাশ্মীরি শাল দিয়ে অনকাক জিনার যা এর নবী বলেন কিয়ামতের দিন আমরা দিলেও না দিলেও আল্লাহ তাদেরকে নূরের তাজ পরিধান করাইবে সুবহানাল্লাহ হাফিজের মা বাবারে কি করবে নূরের তাজ আর এমন নূরের তাজ আল্লাহর নবী বলে যুহু আহসানু মিন যুইশ শামস সূর্য যখন দুনিয়া অন্ধকার থাকে রাতে কিন্তু সূর্য যখন উদয় হওয়া আরম্ভ হয় পুহর হইতে থাকে তারপরে এমন পুহর হয়ে যায় ছোট্ট থেকে ছোট্ট বস্তু আমাদের চোখে দেখা যায় সারা দুনিয়া আলো হয়ে যায় কইছে ওই সূর্যর পুহর থেকে বেশি পুহর ওই নূরের তাজ থেকে বের হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন সেই সূর্যটা যদি তোমার বাইরে উদয় হয় ঘরের ভিতরে উদয় হয় তো তুমি তোমার ঘরটা কত রোশনী হবে সূর্য কত দূরে আছে এটা লম্বা ওয়াজ সূর্য এমনি পৃথিবী থেকে অনেক দূরে আর বড় বেশি around 30,72,000 স্কয়ার কিলোমিটার bigger than earth এই পৃথিবী থেকে 13,72,000 কিলোমিটার স্কয়ার কিলোমিটার বড় এই সূর্যটা that means 108 times bigger than earth এই সূর্যের পুহর কিয়ামতের দিন
1 কিলোমিটার উপরে সূর্য থাকবে, মানুষ তার গুনাহের অনুপাতে কারো ঘাম আঁঠু পর্যন্ত, কারো অরদ পর্যন্ত, কারো কোমর, কারো গলা পর্যন্ত কেউ নিজের ঘামে নিজে ডুবিয়া যাইবে। এমন প্রচন্ড গরম হবে, হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস হবে ওই গরম। ওই সূর্যের থেকে বেশি প্রহর ওই হাফিজে কোরআনের মা বাবার নূরের তাজ থেকে বেরোবে। নবী আমার বলেন, যদি মা বাবাকে আল্লাহ এমন ভাবে সম্মান দেয়, তবে তোমরা ধারণা করতে পারোনি তার নিজে হাফিজকে আল্লাহ কি সম্মান দিবে। মা বাবারে যদি আল্লাহ এমন দিছে, মা বাবায় হাফিজ কারা হইছে, ছেলে হে হইছে, আমল কারা করছে, ছেলে করছে, কিন্তু মা বাবায় জন্ম দিছে, জন্ম দেওয়ার পরে মা বাবায় তার ছেলে মেয়েকে হাফিজে কোরআন হইবার লাগি রাস্তা দিছে, সুবিধা দিছে, ভর্তি করছে, পিছন দিয়া ফিস দিছে, পিছন দিয়া তার সমস্ত জোগাড় দিছে। হালাকে ওই সময় বাবার জরুরত ছিল তার, যে আমার ছেলেটা আমার লগে থেকে যদি দোকানদারি করতো, আমার ছেলেটা লগে থেকে যদি খেতিবাড়ি করতো, আমার ছেলেটা আমার লগে থেকে যদি আমার সহায় করতো, ওইগুলি না চাইয়া নিজের ছেলেকে হাফিজ কোরআন বানাইছে। মায় বাড়ির থেকে ছেলের জন্য দোয়া করছে, আল্লাহ আমার ছেলেকে তুমি হাফিজ বানাইয়া দিও। এর জন্য আল্লাহ পাক মা বাবারে এত সম্মান, আল্লাহ নে ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, যদি কোরআনের হাফিজের মা বাবারে আল্লাহ এমন সম্মান দেয়, তোমরা কল্পনা করতে পারোনি যে নিজে হাফিজ আর আমল করব তার সম্মান যে আল্লাহ কি দিব, তোমরা ভাবতে পারবা? আরেক হাদিসের মধ্যে আইছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করায়া ওই হাফিজে কোরআনের মা বাবাকে একটা এমন কাপড়ের জোড়া পরিধান করাইবে, আল্লাহর নবী বলেন সারা দুনিয়ার খাজানা বিক্রি করিয়া ওই জুব্বাটাকে কেউ কিনতে পারবে না। সারা পৃথিবীর খাজানা দিয়া ওই কাপড়ের জোড়াটা কিনতে পারবে না, এমন দামি কাপড় আল্লাহ পাক ওই মা বাবাকে দান করবে। আমরা এগুলি কল্পনা করলে একটু চিন্তা বেশি লাগে। সাধারণত আমরা যে ভাত খাই, ডাইনিং টেবিল আপনার দেশের মধ্যে কয় টাকা দাম হয়? 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, এত দামি ডাইনিং টেবিল শুনছেন নি? 20 লাখ টাকা ডাইনিং টেবিল। হায়দ্রাবাদ যেটা নাকি চেরেন প্যালিয়া আপনার ফলকনুমা প্যালেসের মধ্যে, যেটার মধ্যে আমরা এই নিজাম বাদশাহ ভাত খাইতো, এই ডাইনিং টেবিলের দাম কত জানেন? $350 মিলিয়ন। এটা কামপুর, গিলানি, কচুয়া, তিনালি সব কিনাও হইতো না, এই সারাটি বেচলেও হইতো না। $350 মিলিয়ন ডাইনিং টেবিলের দাম। মধ্যে কি কি আছে আল্লাহ কই? একটা ডাইনিং টেবিল তৈরি, একটা মানুষে একটা টুফি পিনতে, টুফির মধ্যে নিজাম সরকারের খানদানের মধ্যে আছে টুফিটা, একটা টুফির মধ্যে একটা হীরা, এই হীরাটার দাম আপনি 5,000 কোটি টাকা। তো যেই জোড়াটা কাপড়টা মা। আচ্ছা, আরেকটা গল্প করি। আমি আমার বড় মেয়ে বিয়া দেই বেলা, আমি তো মৌলবী মানুষই, তখন কলকাতা আমি আমার বন্ধু বান্ধব আছে গেছি, যাওয়ার পরে আমি হারার দাওয়াত দিলাম যে আমার মেয়ে বিয়া আছে, তোমরা যাইবা ইনশাআল্লাহ 3 মাস পরে। পরে কইছে হুজুর কাপড় বানাইছেন না মেয়ের লেগিয়া? আমি কইছি না, কাপড় তো হেরাই আনবো। কইছে হুজুর বাপের তরফ থেকে একটা দিয়া দিন। পরে আমি কই আচ্ছা কোনটা দিতাম, চলো সে যাই বানাই দিব। আমি ভাবছি 2, 4, 5,000 টাকা হইব, আচ্ছা বানাও একটা। এক জোড়া কাপড় বানাইছে। পরে কয় হুজুর এই কাপড়টার দাম 2 লাখ টাকা, কিন্তু এটার মেটেরিয়াল লাগছে 75,000 টাকা, খালি 75,000 টাকাই দেন, মজুরি আপনার লাগতো না, লাভও লাগতো না, কিছু লাগতো না। পরে আমি গেলাম, কি ঠেহান্ডা ঠেহাইছো তনে, হ্যাঁ? কাপড়ের দাম আপনার দেশের প্রায় প্রধানমন্ত্রী যে স্যুটটা কিনতে, এটার দাম 10 লাখ টাকা। কয় লাখ টাকা? 10 লাখ টাকার স্যুট কিনতে আপনার প্রধানমন্ত্রী। দুপুরে যে খানাটা খায়, এই খানাটার মধ্যে 65,000 টাকা না খানাটা খায়, বুঝছেন কথা না? তো দুনিয়ার মধ্যে সারা দুনিয়া বেচাও জান্নাতের একটা কাপড় কিনবার কোনো বেটার ক্ষমতা নাই। ওই জুরা তাদেরকে পিন্দাইব, পিন্দানির পরে তারা সিংহাসনে বসবো, নূরের জামা, নূরের টুপি। ওই মা বিমা কুসিনা হাদা
ও আমার পরওয়ারদিগার, এত দামি সম্মানী জোড়া আমাদেরকে কেন দিলা? আমরা তো এমন ভালো কেন আমল করি নাই? আল্লাহর তরফ থেকে জবাব আসবে, লিয়াখযি ওয়ালাদিকুমুল কুরআন, তোমার ছেলেকে তোমার মেয়েকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য আজকে তোমাকে এই সম্মানে সম্মানিত করা হলো। সুবহানাল্লাহ কইতা না ভাই? এই মাদ্রাসাত পড়ে তুই হাফিজটি হইছিস, এরার জন্যই বলতেছে। এই যে মাদ্রাসার ছাত্রগুলি এনে বইয়ে রয়েছে, এই তালিবে ইলমগুলি, আপনার আবার ঢাইয়া ময়মনসিংহ মানুষের একটা খাসলত বালা। আপনার খাসলতটা কি? ওই মাদ্রাসার ছাত্রগুলি বিরাট জাউরা রেডি। কয় না? কিছুগুলি মানুষের সভ্য ভাষা কো ফাজি। আসলে ফাজি না, আসলে বদমাস না, বয়সে এইটা। এই বয়সের মাঝে তারা খেলাধুলা করব, কিছু ইত্রামি করব, এটা বয়সে করায়। কিন্তু আপনি জানেন না এদের দাম কি? নবী আমার বলেন, মান সালাকা তারিকা ইয়াতলুবু ফিহা ইলমা সালাকাল্লাহু তারিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। দ্বীন শিক্ষার জন্য যারা রাস্তা লয়, কোরআনে কারীমের তালিমের জন্য, হাদিসের তালিমের জন্য, দ্বীনের শিক্ষার জন্য যারা রাস্তা অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের রাস্তা সমূহের মধ্যে একটা রাস্তায় পরিচালিত করিয়া দেয়। এই কান্দাপাড়ার মানুষ, আপনার ছেলে বাড়ি থেকে মাদ্রাসায় আসতেছে না, আমার নবী বলে জান্নাতের দিকে দ্রুতগামী চলতেছে। এতটুকুই না, যখন ঘর থেকে বের হইয়া ওই মাদ্রাসার দিকে যায়, ফিরিস্তা, আল্লাহ রাব্বুল আলামিনের মাসুম ফিরিস্তারা তাদের ডানাগুলি তাদের পদতলিতে বিছায়া দেয়। সুবহানাল্লাহ। ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। ছাত্রর পায়ের তলে ফিরিস্তারা পাখি বিছায়া দেয়। আমরা তো ফিরিস্তাই দেখি না, ফান্না কইতে দেখবাম। ফিরিস্তার পাখির উপরে দিয়া চলে কেন? আল মাদ্রাসাতু বাইতি ওয়া তালিবুহা যায়ফি। মাদ্রাসা আমার বাড়ি। এর লাগি বলছিলাম যে মোল্লারা পেট চলাইবার দান্দা করতেছে নাকি? খুদার কসম, পেট চলাইবার দান্দা না, নবীর বাড়ির দান্দা করতেছে। কি এর দান্দা? নবীর বাড়ি। নবী বলেন মাদ্রাসা আমার বাড়ি, তার পড়নেওয়ালা ছাত্রগুলি আমার মেহমান। ওই খুদার কসম, মাওলানা উলামারা দিনের পেটের জন্য এই কাজ করে না, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য, দিনের ইলমের হক আদায় করার জন্য এই খেদমতের মধ্যে লাগিয়া থাকে। আল্লাহ নবী বলেন মাদ্রাসার ছাত্রগুলি আমার মেহমান। নবীর মেহমানের এই সম্মানার্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখা বিছাইয়া দেয়। এতটুকুই না, আন সাফওয়ান ইবনে আসাদ আল-মুরাদি রাদিয়াল্লাহু আনহু قال اتيت النبي صلى الله عليه وسلم وهو في المسجد متكئ على برد له احمر فقلت يا رسول الله اني جئت اطلب العلم فقال مرحبا بطالب العلم ان طالب العلم لتعرفه الملائكه باجنحتها ثم يركب بعضهم بعضا حتى يبلغ السماء الدنيا من محبتهم لما يطلب। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী গেল, সব ওয়াজ শর্টকাট বুঝবেন, শর্টকাট গেল, গিয়া বলল ইয়া রাসূলুল্লাহ আমি দ্বীনি ইলম শিখবার জন্য আপনার কাছে আছি। আল্লাহর নবী বলেন মারহাবা মারহাবা মারহাবা, ওই তালিবে ইলমের জন্য যে তালিবে ইলমকে ফেরেশতারা তার পাখি দিয়া ঘেরাও করিয়া লয়, ঢাকিয়া লয়। এমনি ঢাকিয়া লয়। মুরগি যেমন কাউয়া সিল দেখলে কুরকুর ডাক দিয়া বাচ্চারে ফান্নার তলে লয়ে লয়, ফেরেশতারা এই বাচ্চারে মাদ্রাসা ছাত্ররে ফান্নার তলে লইয়া লয়। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার প্রোটেকশনের মধ্যে থাকে। আমরা মনে করি না যে আমার বাড়িতে একজন জাগির খাইতেছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলতেছেন যেই মাদ্রাসার তালিবে ইলম রাস্তা দিয়া যাওয়ার পথে একটা কবরস্থান যদি পড়ে, ওই কবরস্থানের মধ্যে যদি ওই কোনো ব্যক্তির কোনো আমলের জন্য আযাব হইয়া থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তালিবে ইলমের যাওয়ার খাতিরে, তার পায়ের খাতিরে আল্লাহ এই কবরের 40 দিনের আযাব maaf করিয়া দেয়। জাগির যে খাওয়াইতেছেন এটা ভাববেন না যে ইহসান করতেছেন, জাগির ছাত্রই আপনার উপরে ইহসান করতেছে। কেমনে?
এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রাত্রে বেলা এশার নামাজে বলল, আসনি কেউ আমার মেহমানদারে লইয়া যাবেন লিগিয়া? কেউ ওই রাজি হয় না। কেরে হয় না কোন চাই? সাহাবারা 99.9% বলকে ধরতে গেলে শতকরা 100% সাহাবারা তারা 2 দিনে একদিনে একবার এক লোকমা খানা পাইতো। তা কারা কি অভাব কে লেগে আইছেন? কাম করতারে না করতারে কামাইতারে দিনের তাকাজার মধ্যে জিন্দিগিরে এমন ভাবে লাগাইছে। দাওয়াতের মেহনত, এই এনে যাও দাওয়াত দাও, এনে যাও দাওয়াত দাও, জমাতে যাও দাওয়াত দাও, জমাত কি জমাত বাড়িতেছে, দিনের মেহনত করতেছে। যারা নাকি এখানে থাকে তাদের জন্য নতুন নতুন মানুষ আইতাছে, ইসলাম গ্রহণ করতেছে, তাদেরকে ওযু শিক্ষা দাও, গোসল শিক্ষা দাও, মাসলা শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও। এইভাবে মেহনতের মধ্যে মেহনত, মেহনতের উপরে মেহনত। আজকে আমাদের হযরতজি দামাতে বরকাতুহুম বলেন, মসজিদ কো মাদ্রাসা মে বদল দো। এই মাদ্রাসা না, এই যে গিলানি মাদ্রাসা না, এই দারুল উলুম বাসকান্দি না, দারুল উলুম জয়নগর না, ওই মাদ্রাসা প্রত্যেক মসজিদে কায়েম করো উম্মতের জাহালাতকে দূর করার জন্য। যারা মাদ্রাসায় পড়তে হয় তারা হাফিজ হবে, আলিম হবে, বেলেগ কথা, আম মানুষ ইলম করতে শিখবো। আজকে এক ভাই আমার যদি এক বড় ভাই মাদ্রাসায় যায় নাই, উনি কোথা থেকে ইলম শিখবে? এর যে মসজিদে যদি মাসাইলের হালকা লাগে ওইখানে মাসলা শিখবে, কোরআনের হালকা লাগে কোরআন শিখবে। মসজিদের মধ্যে যখন নাকি ওইখানে জিকিরের হালকা, মসজিদের মধ্যে কোরআনের হালকা, মসজিদের মধ্যে তালিমের হালকা, মসজিদের মধ্যে মাসাইলের হালকা, মসজিদ সমস্ত সমস্যার সমাধানের জায়গা। এর জন্য তালিম ইলম কোথা থেকে? মসজিদের থেকেও ইলম যাইতো, মাদ্রাসার থেকে ইলম যাইতো। আর মাদ্রাসার মধ্যে পড়ে স্পেশালিস্ট বনে, স্পেশালিস্ট বনে, দিনের স্পেশালিস্ট। আর সব উম্মতে কিন্তু ঈমান শিখতে লাগবো, নামাজ শিখতে লাগবো। ঈমান যেমন ফরজ, ঈমান শিক্ষা করা ফরজ। নামাজ যেমন ফরজ, নামাজের মধ্যে যাবতীয় মাসাইল এবং জরুরত সব শিক্ষা করা ফরজ। আমি মাইকও কইতাছি, এই উগারের তলে বইয়া মৌলবী নামডা মাইকও কইতাছি। আর বোঝালইন এর লাগি উম্মতের দ্বীনের পিপাস মিটাইবার জন্য মসজিদের মধ্যে আমরা প্রত্যেক মসজিদকে তালিমের হালকার দ্বারায়, মাসাইলের হালকার দ্বারায়, আমরা ওইখানে কোরআনের হালকার দ্বারায় উম্মতের পিপাসকে মিটাইতে হবে। এছাড়া কোনো গতি নাই উম্মতের এই ইলমের পিপাসকে। কারণ জাহিল যারা নাকি থাকবে, জাহিল মানে যারা দিন জানে না, ওই মানুষগুলি প্রকৃতভাবে আল্লাহর হুকুমগুলি মানতে অসুবিধা হয়। একজন মানুষকে বহুত দিন কষ্ট করিয়া তারে তশকিল করা হইল, মসজিদে যাও না কেন ভাই, তুমি তো আমার প্রিয় বন্ধু। বলে ভাই যাইব কি করিয়া, নামাজ পড়াই জানি না। এই যে ব্যক্তিরা নামাজ পড়া জানে না, সে কি জাহান্নামে যাওয়া উচিত? তাকে জান্নাতে যা কে নিবে? নামাজ পড়া শিখাইতে হবে। কে শিখাইবে? ওই বয়সে কি আসিয়া আমাদের দারুল উলুম বাসকান্দিতে নাম লাগাইবে? তার চাকরি আছে, ছেলে মেয়ে আছে, সবকিছু আছে। পার্ট টাইম রাতে 10টা বাজে, রাতে 9টা বাজে, এশার নামাজের পরে, ফজরের নামাজের পরে আধা ঘন্টা সময় পাইলো, ওই সময়টা মসজিদে আসিয়া তালিমের হালকায় বসিয়া নিজের কোরআন শুদ্ধ করলো, মাসলা শুদ্ধ করলো, নামাজ শুদ্ধ করলো, ওযু প্র্যাকটিক্যালি শিক্ষা দিতে হবে উম্মতকে। কুফার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সাহাবা আলী রাদিয়াল্লাহু আনহু, আনা মদিনাতুল ইলম, আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি ইলমের শহর আর এটার দরজা হইল আলী। কত বড় সাহাবী! ওই সাহাবী কুফার মধ্যে যখন বলল, হে আমিরুল মুমিনিন, আপনারা ওযুর মাসলা শিক্ষা দেন, উনি পানি আনায় নিজে ওযু করছে। ওযু কইরা পরে দেখাইছে, এইটাই আমার নবীর ওযু, এইভাবে ওযু করতেন, তোমরা এমনি ওযু কইরো। প্র্যাকটিক্যালি দেখাইতে লাগবো। তো যাই হোক, আমি বলতেছিলাম ইলম শিক্ষার জন্য আমরা সবাই ছোট নাই বড় নাই, সবাই আমরা ইলম শিখতে লাগবো। ইলম শিক্ষা করা ফরজ। আর যারা তালিবে ইলম তারা মাদ্রাসায় শিখবে, তখন ওই নবীর মেহমানকে কেউ ওই রাজি হয় না নিবার লাগিয়া, কেরে ভাই নাই কিচ্ছু খাইবার, জানতাছে মেহমান নিলে তো খাওয়ান লাগবো না। তো বারে বারে কয় আল্লাহ নবী 3 বার যখন কইছে, এক সাহাবীকে লইয়া, ইয়া রাসূলুল্লাহ আমি রেডি আছি, আমি লইয়া যাব। মেহমান লইয়া বাড়িতে গেছে, শর্টকাটে কইতাছি, পরিবার রেজি গেলে, ওগো কি আছে বাড়িতে খাইবার? কইছে 2টা রুটি আছে। আমার মা বোনেরা কান খুলিয়া শুনেন আমার এই ওয়াকিয়াটা, পর্দায় থাকা মা বোনেরা শুনবেন। স্বামী জিজ্ঞাসা করলো, নবী মেহমান পাঠাইয়া দিল, এখন বাড়িতে কি আছে গো? বলে 2টা রুটি আছে, একটা আপনার জন্য, একটা আমার জন্য। কিন্তু চিন্তা করবেন না, আমার রুটিটা মেহমানকে খাওয়াইয়া দেন, আমি পানি খাইয়া শুইয়া থাকবো, আল্লাহর শুকরিয়া আদায় করব, মেহমানকে মেহমানদারি করাইয়া দেন। সুবহানাল্লাহ!
আজকে ঘরের মধ্যে খানার অভাব নাই, কাপড়ের অভাব নাই, তারপরে মেয়ে লোকের খাহিস পুরা হয় না, আর তালাকের রূপে তালাক হইতেছে। আর ওই জায়গায় 2টা রুটি মাত্র সারাদিন উপবাস থাকিয়া স্বামী একটা খাইবো, নিজে একটা খাইবো, ওই জায়গার মধ্যে বলতেছে স্বামী গো আপনি একটা খান, মেহমানকে একটা খাওয়াইয়া দেন, আমি পানি খেয়ে থাকবো। স্বামী বলে না, একটা রুটির দ্বারা মেহমানের পেট ভরবে না, তাই তুমি কি করিও, খাবার বসার সময় তুমি বাতিটা কোনো দুরুস্ত করার নিয়তে বন্ধ করিয়া দিও, নিবাইয়া দিও। আমি খালি মুখটা লড়াচড়া করব, আমি নিজে খাবো না, মেহমানে ভাববে খাইছে বলিয়া মেহমানকে 2টা রুটি খাওয়াইয়া শোয়াইয়া দিব, আমরা স্বামী স্ত্রী পানি খাইয়া রাত্রে আমরা বছর করিয়া নিব। এইভাবেই খাওয়াত বসলে বাতি নিবাইয়া লাইছে। পরে করছে কি, এলে খালি কয় বাতি জানি কুম্বলা জ্বলায়, অনেক খায়া লাই, এলে খালি মুখ লড়াচড়া করে, সাবাইতেছে মনে করে। মেহমানে ভাবছে হেলাইও খাইতেছে, মেহমানে 2টা রুটি খাইয়া পেট ভরছে, পরে বাতি জ্বলাইছে, তারা ঘুমাইয়া রইছে পানি খাইয়া, সারাদিন না খাইয়া। হায় রে গরম ভাত, বাড়ির মধ্যে ডেকছি গরম ভাত, মাছ মাংস দিয়ে আমরা ভাত খাই, বইরে রাখ দিলে আগো খাইছি না, চলতে কিছু খাওয়াইয়া দাও, খেতাছে এতে খাইবার সময় ডিস্টার্ব করে, করি না? হোটেলে গেলে খাইবার জন্য, আমরা হোটেলে গেলে ফহির কোনদিন দেখবেন যে বাবা আমার দুকে খাওয়ান দেও না, হেই বেটি খাইবার সময় শান্তি দেস না। আল্লাহ রাব্বুল ইচ্ছা করলে আমারও তো হেরম ভিখারি বানাইতে পারলি, হ্যাঁ? আল্লাহ এমন ভিখারি তো আমারে বানাইছে না। ও ভাই 200 টাকা দিয়ে আমি হোটেলে খাইতে পারি, যদি আমার ভিতরে মানবতা থাকে আমি বলবো মা গো তোমার ভুক লাগছে নি, চলো তুমিও খেয়ে নাও, না হলে তোমাকে একটা পার্সেল দিয়া দেই। আর 200 টাকা যদি আমি খরচ করতে পারি, টাকা 100 বের করিয়া বলো মা গো তুমি ইচ্ছা জাত খেয়ে নাও। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আসবে, আল্লাহ বলবে বান্দারে আমি ভুকা তুর ছিলাম, আমি পিপাসিত ছিলাম, মজবুর ছিলাম, তোর কাছে গিয়েছিলাম, তুই আমাকে দুধকার দিয়েছ, তো আমাকে খাওয়াস নাই। বান্দা বলবে আল্লাহ গো তুমি খাওয়া পিয়া তো করো না, তুমি বেনিয়াজ পাকজাত, তুমি কখন আমার কাছে গিয়েছিলা? ওই বান্দা তোর কাছে অমুক দিন গিয়েছিল কিনা তার মনে পড়িয়া যাইবে সব কথা, হ্যাঁ সেটা তো মানুষ গিয়েছিল। ও বান্দারে ওই ব্যক্তিরে যদি তুই ওই ভুকাতুর অবস্থার মধ্যে তারে তোর পয়সা দিয়া খাওয়াইয়া দিতি, আজকে আমাকে খাওয়াইবার স্বভাব তোরে আমি দান করতাম। দুজখে যাওয়ার 2-4টা কারণের মধ্যে 2য় নম্বর কারণ হলো গরিব মিসকিনকে না খাওয়ানি, বলে নাকুনু তুইমুল মিসকিন। তাই সাহাবাই হবে খাওয়াইয়া রাত্রে ঘুমাইয়া রইল, সকাল বেলা মসজিদের মধ্যে গেল, ফজরের নামাজ পড়ার জন্য সারা রাত্র পেটের মধ্যে দানা নাই, সারা দিন দানা নাই, খুশি খুশি মুখের মধ্যে আন্ধাইরও নাই। আইরে হাই যারা কফিলারা আইছে, যাওয়া 2টা রুটি আছে যদি খাওয়ান লাগবে, হ্যাঁ? আরে আমরার বোন, আমার ফুফু, আমার খালা, আমার মাসি, পিসি বাড়ির যখন বেড়াইতে আইয়ে বছরে একবার, তো আমাদের বেটাইতে মুখ ফিরাইলে কয়দিন পরে পরে আইয়া পরে আর কাম পায় না, এখানে রাইন্দা বাইরে খাওয়াই, এটা কেনা করবো না খাইয়া যখন ফজরের নামাজে গেল। ও মুসলমান, কয়জন মানুষ আমরা ফজরের নামাজ পড়ি? খোদার কসম খাইয়া বলি কোন সাহাবায়ে কোনদিন এইভাবে ফজরের নামাজের মধ্যে ঘুমাইয়া থাকতেন না। শতকরা 100 জামাতে নামাজ পড়তেন সাহাবারা। যখন মসজিদে গেল আল্লাহর নবী সাহাবাকে দেখিয়া মুস্কি মুস্কি হাসে। সাহাবাই ভাবলো কি ভুল করলাম নাকি? বললো ইয়া রাসূলুল্লাহ আমাকে দেখিয়া কেন হাসতেছেন, কি ভুল করলাম? বললো সাহাবারে জানোস না এমন কি মেহমানদারি করলি রাত্রে, যেই মেহমানদারির উপরে খুশি হইয়া আমার আল্লাহ তোকে সালাম পাঠিয়েছে। নবীর মেহমান, ওইটাও নবীর মেহমান। এই ছাত্র, এই নবীর মেহমানকে বাড়িতে নিয়ে খাওয়াইলে আপনার বাড়ির অভাব চলে যাইবে, আপনার বাড়ির মালা মুসিবত চলে যাইবে, আপনার বংশ পরিয়ালের কবরস্থানের আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। কাল কিয়ামতের ময়দানে নবী বলেন এমন সময় আসবে ওই হাফিজে কোরআনকে বলবে, ও হাফিজে কোরআন যাও যাও আজকে জাহান্নামের সফের মধ্যে গিয়া দেখো যাদেরকে আমি জাহান্নামী ফয়সালা করে দিয়েছি, তোমার বংশের 10 জন ব্যক্তিকে তুমি নিয়ে আসো পছন্দ করিয়া। ওই 10 জন ব্যক্তি ওই হাফিজ সাহেব তোমার খাতিরে আমি জান্নাতে দিয়া দিব। এটি আমরার কথা না, হাদিসের কথা। এর জন্য মাদ্রাসার মধ্যে এই যে এই কান্দাপাড়ার মাদ্রাসা কোনো পেট চলাইবার ধান্দা না,
এই মাদ্রাসা কোনোদিন ভাববেন না যে এই মাদ্রাসা কোনোদিন দুনিয়াদারির জন্য। আল্লাহ জানতেছে এই মাদ্রাসা হইলো একমাত্র আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর কোরআনকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য, আখিরাতের মধ্যে যাতে আল্লাহর সম্মুখে সম্মানিত হিসেবে দণ্ডায়মান হইতে পারে। ও মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবীকে মুখতাসার করতেছি, সময় নাই। আল্লাহর নবীকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিবসে কোন ব্যক্তিকে আল্লাহ সহজে maaf করিয়া দিবে? আল্লাহর নবী চার প্রকৃতির লোককে আল্লাহ বলছেন maaf করিয়া দিবে। কয় প্রকৃতির? কুন আলিমা আও মুতাআল্লিমা আও মুতাআল্লিকা আও মুহিব্বান লাহুম ওয়া লা তাকুনিল খামিস ফাতুহলিক ওয়াল খামিসাতু আন তাবগিদাল ইলমা ওয়ালা। এ আবু বকর, আল্লাহর কাছে যদি নাজাত চাও তাহলে তুমি আলিমে দ্বীন হয়ে যাও। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক উলামারে সর্বপ্রথম আল্লাহ maaf করিয়া দিবে। আমরা ভাবি আলিমরা রে আল্লাহ এত সহজে maaf করে দিব। ওখানে বর্তমানে তো অনেক ধরনের আলিম দেখি আমরা। আল্লাহর নবী কইছে, ইন্নাল খায়রা খায়রা খিয়ারুল উলামা ওয়া ইন্নাশ শাররা শাররা শিরারুল উলামা। এই উম্মতের মধ্যে যদি কেউ ভালো আছে, ভালোর মধ্যে ভালো আছে, তার মধ্যে ভালো আছে, এর উপরে কেউ ভালো নাই, সেটা হলো আলিমে দ্বীন। আমার উম্মতের মধ্যে খারাপ যারা, তার মধ্যে আরো খারাপ যারা, খারাপের থেকে খারাপ যারা, এর থেকে বেশি খারাপ আর কেউ হইতে পারে না, তারাও হইব আলিম। আলিমের মধ্যেই জালিম থাকে, আর আলিমের মধ্যেই ওলি থাকে। যারা আলিম হক্কানি, আলিমে হক্কানির জন্য আসমান থেকে ফিরিস্তারা দোয়া করে, জমিনের ফিরিস্তারা দোয়া করে, গাছ বৃক্ষ তরুলতায় দোয়া করে, সমুদ্রের মাছে দোয়া করে, গাতার মধ্যে পিঁপড়ায় দোয়া করে, ভাই শুয়ারে কুকুরে দোয়া করে, আল্লাহ এই আলিমকে তুমি মাগফিরাত করে দাও, এই আলিমকে তুমি আল্লাহ মাগফিরাত করে দাও। কোন আলিমকে? যে আলিমে মানুষকে নেক কথার শিক্ষা দান করে, আল্লাহর পথে আহ্বান করে। হাদিস তেলাওয়াত করি না হইলে আবার কোন ফতোয়া লাগাই দেয় আমার উপরে, বুঝেন না? ফতোয়া তো লাগবে আমার মধ্যে আজকাল বহুত উস্তাদ, লেগে হাদিসটাও ফেরা দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না মাসালাল উলামাই কামাসালিন নুজুমি ফিস সামা ইহতাদা বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর ফাইযা তামাসাতিন নুজুম আওশাকা আন তাযিল্লাল হুদা। এক হাদিস। দুই নম্বর হাদিস, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদিনা হাত্তা আন-নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তা আল-হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। আরেকটা হাদিস, ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা ওয়া ফাদলুল আলিমি আলা আল-আবিদি কাফাদলিল কমরি লাইলাতিল বদরি আলা সাইরিল কাওয়াকিব। এর জন্য উলামায়ে কেরাম, উলামায়ে হক্কানি, রব্বানি, খালি আলিম বুখারী ফাস আলিমের কথা কইতাছি না। বুখারী পড়িয়া খালি আলিম হইলেই ওই আলিমের দরজা আল্লাহ দেয় নাই। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামাউ। আমার বান্দাদের মধ্যে সবথেকে বেশি আমাকে ভয় করনেওয়ালা উলামায়ে কেরাম, যারা আল্লাহর ভয়ে চলে, আল্লাহর খাশিয়তে চলে, হারামকে হারাম বলে, জায়েজকে জায়েজ বলে, এবং হারাম রাস্তায় চলে না, উম্মতের জন্য ফিতনা করে না, আল্লাহরে ভয় করে সদা সর্বদা আল্লাহর খাশিয়ত। যেমন আমাদের বাসকান্দির হযরত রাহমাতুল্লাহ আলাইহি কেরাম আলিম আছেন, হ্যাঁ? আমাদের আব্দুস সুবুর সাহেব জয়নগরী মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল জলিল বদরপুরি রাহমাতুল্লাহ আলাইহি, মুসাদ্দার আলী গোবিন্দপুরি রাহমাতুল্লাহ আলাইহি, এবং আমি আসামের মধ্যে সর্ববড় আলী এবং ওলি বলি, আলিম এবং ওলি বলি। ওইজন হইল আসামের জমিনের মধ্যে এত মুখলিস মানুষ আমার চোখে কাউকে দেখি নাই। উনি হইল মুফতি খায়রুল ইসলাম সাহাব রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ হেরার জুতার সমান দাম আমরা দিল, আলহামদুলিল্লাহ কমু। আল্লাহ কিয়ামতের দিন এদের জুতার মধ্যে আমরা জায়গা দিলেও আমরা ভাগ্যবান মনে করব। এদের
জুতার পাশে যদি জুতা মাথাত লইয়া দাঁড়ায় তাহি আমরা সেদিন দামি হয়ে যাবো গা। আল্লাহ এদের দারাজাতকে বুলন্দ করুন, বলেন আমিন। হক্কানি রব্বানি উলামা, মুহতারাম দোস্ত বুজুর্গ, হক্কানি রব্বানি উলামার জন্য আসমান ও জমিনের সারা মখলুকে দোয়া করিয়া থাকে। বর্তমান আমাদের হযরত মাওলানা শেখ ইয়াহিয়া সাহেব মাদাদুল্লাহুল আলিয়া, উনিও বহুত হক্কানি রব্বানি আলিমের ব্যক্তি। উনি ফায়তরামি ফাইজলামি এগুলি কিনু বালা পায় না। আল্লাহ বাসকান্দির হজরতের সাহেবজাদা মোহতরমের হায়াত দারাজ করুক, বলেন আমিন। মোহতরম দোস্ত বুজুর্গ, এই মাদ্রাসার মধ্যে আল্লাহ আল্লাহ নয় বলেন, তুমি যদি আলিমে দিন হইতে পারো বকর আল্লাহ তোমারে সহজে মাফ করিয়া দিবে। কেন মাফ করবে? এটারও হাদিস আছে, ইন্নাল্লাহা ইয়াকুলু লিল উলামা ইয়াওমাল কিয়ামাতি ইযা ক্বাআদা আলা কুরসিয়িহি লিফাসলি ইবাদি ইন্নী লাম আজআল ইলমি ওয়া হিলমি ফীকুম ইল্লা ওয়া আনা উরিদু আন আগফিরা লাকুম আলা মা কানা ফীকুম ওয়া লা উবালি। যত তোমাদের দোষ থাকুক না কেন, ইখলাসওয়ালা উলামা যারা থাকবে, যারা নাকি আল্লাহর দ্বীনের কাম ইখলাসের সহিত করবে, মাদ্রাসা পড়াইতেছে আল্লাহকে রাজি করার জন্য, ছোট ছোট গাঁয়ের মধ্যে মক্তবের মধ্যে বাচ্চাদেরকে কলিমা পড়াইতেছে, ছোট ছোট পাঞ্জেখানায় নামাজ পড়াইতেছে, তারা যদি আল্লাহরে রাজি করার জন্য যদি এই খেদমতরা করিয়া থাকে, তাদের মধ্যে থেকে যদি কোনো ভুল ভ্রান্তি হইয়া যায়, আল্লাহ বলে তোমাদের ভুল ভ্রান্তিকে আমি না দেখিয়া তোমাদেরকে আমি জান্নাতে দিয়া দিব। আমি আকসর আমার নিজেরই একটা উদাহরণ দেই এই হাদিসের উপরে। আমার বাইত কসারি একটা মানুষে কাম করতো, মারা গেছে, তার নাম বসন্ত আসিল। 200 টাকা হাজিরা, সকালে আইব 10টা বাজে যাইব, আবার কাম করব 2টা পর্যন্ত কাম করে, কাম শেষ 200 টাকা লয়ে যাইব গা। একবেলা কাম করে ডেলি, খুদার 300 দিন কাম করে। আবার একদিন করলাম কি, আমি মানে এই বাউন্ডারির মধ্যে আগর সারাটার আছে, জঙ্গল এরিছে, পরে আমি গেলাম এই জঙ্গল কিটা সাফ করিবি দিয়েছেন, তাক কইছে। আইয়া দেখি ভাই 17-18 বছর পুরানো আগর গাছ সব কাটতে ফেলাই দিছে। আমি কইলাম কি সর্বনাশটা করলি তুই দেখ, এইটু কি কইলি? বলছে কি করিস তুই? কইছস জঙ্গল সাফা করবি, করিস শেষ? বলছে এই আগরের গছ। কিহর আগরের গছ? বলছে বহুত মূল্যবান গছ, বেঙা এটু। কইছে তই মুখ দেখুৱাই নাই কিয়, এইটু না কাটিবি বুলি কাটি দিছো, এতিয়া কলে লাভ নাই। কইয়া মানে হ্যাঁ বহুত যেত নষ্ট করছে, 8-10টা গাছ কাটা লাইছে। গিয়া কারুল গাছ তলে বইয়া নকরো কালির পাত্র ঘরত কাম আমারে কইতাছে। পরে আমি হ্যাঁ 20 টাকা যে ডেলি দেই, 50 টাকা দিছি। আমি যা 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 খায়া গো যা। পরে হ্যাঁ গেছে, গিয়া খাইয়া কইতেছে কামটো বেয়া হল নহয়, তা আগত কব লাগিছিল নকরো কাম তোর, দে মোক পয়সা দে। আর 200 টাকা ভাই, এখন তো কাম বাহি হয়েছে, কিন্তু আমি 200 টাকা 1 টাকা কমাইছি না, 200 টাকা দিয়ে দিছি, 50 টাকা। আচ্ছা বেশি দিছি না কম দিছি? 2টা পর্যন্ত কাম করলে 200 টাকা, 10টা পর্যন্ত কাম করছে, ডেলি 20 টাকা দিয়ে দিলাম 50 টাকা। বেশি দিছি না কম দিছি? বহা দিছি, ধমকি দিছি, কেড়ে দিছি না কোন চাই? হ্যাঁ আমারই কাম করে ডেলি, আমারই কাম করে, আমার কাম করার মধ্যে গিয়ে হ্যাঁ ভুল করে লাইছে, এটার লেগে হ্যাঁ আমি ধমকি দিও লাগতো না, ভুল করে লাইছে। আল্লাহ রাব্বুল আলামিনের দিন প্রতিষ্ঠা করার জন্য উলামায়ে কেরাম, আজ্জাজাই মাদ্রাসার শিক্ষক, এন আপনারা 6-7 হাজার টাকা বেতন, একটা মানছে আম মানছে একটা বালা জাগাত ফান দুফান দিলে ডেলি 2000 টাকা কামাইতে পারে কিনা? আপনারা কোন পারে কিনা? 2000 টাকা মাসে কত হইল? 60,000 টাকা। 1000 টাকা কামাইলে মাসে কত হইল? 30,000 টাকা। কি মৌলবীরা এতটুকু আকল নাই একটা ফান দুফান দিবার লাগিয়া? পারবো কিনা? আরে ভাই বলেন পারবো কিনা? তো হেলে ফান দুফান দেনে করে, যদি ফেরডে চলার লাগে তো হেলে ফান দুফান দেনে করে, সানা বেচে না করে, সানা বেচা মানুষে লাখ লাখ টাকা কামাইতেছে। তো বোঝা গেল ফেটির দান্দা না, এটা আল্লাহর দান্দা। আল্লাহর দিন রে প্রতিষ্ঠা করার জন্য 7,000, 8,000, 10,000 টাকা দরমার মধ্যে কাম করিয়া, মানুষের কত কথাবার্তা শুনিয়া, কাঁচা পাকা খাইয়া মাদ্রাসার খেদমত করতেছে। চান্দা করা গেলে বোঝা যায়
চান্দা করা গেলে বোঝা যায় মৌলবীর আওকাত কি। এমনি তো হুজুর আমরা গুয়াহাটি গেলে হজুরা মৌলানা সাহেব আহিছে, আহক চা খাবো, পান খাবো, পোলাও খাবো, সব কিছু। যেদিনকে রমজান মাসে গিয়া হাজির হইমু তখন পিছে দিয়া দৌড়াইয়া যায়, এটা তো এইবার আইছে আজরাইল নিব পয়সা দেখা দে না। ফোন করিলে কমাইয়াত নাই। নামাজের মধ্যে দেখছি কই নাই মই গুয়াহাটি এরি গুছি গেল গিয়া যদি ফাইয়া লাইন আহিছে জনাব এবার নাই নহয় পয়সা, আপুনি কিমান লাগে পয়সা আপোনালোকৰ মাদ্রাসাৰ? এই রংটা বদলে গেল, রংটা বদলে গেল গা। আগে হেরে ফু দিউন লাগে, হের 14 গোষ্ঠীরে ফু দিউন লাগে, পানি ভৈরা ভৈরা দিউন লাগে। আমরা গেলে চান্দার লাগি গেলে হের শরীর আগুন লাগে কেরে। চান্দা কি মৌলবি নিয়ে খাই আলবো? রসিদ দিত না, রসিদ দিলে গিয়ে তার কমিটি নাই, কমিটিকে তার গারো দিত না, পয়সাটি কই দিন। এরপরেও এই জ্বালা যন্ত্রণা খাইয়া মাদ্রাসা চলাইতেছে উলামায়ে কেরাম। আপনার একটা মক্তবের মধ্যে কত দরমা? কয় 7,000 টাকা দরমা, ইমামতি আর মক্তব 8,000 টাকা দরমা। এবার 3 মাসের মধ্যে আমার পেট্রোলের হিসাব রাখছি ডায়েরিত 1,97,000 টাকা জ্বলাইছি। তেল ড্রাইভাররে বোধহয় লাখ টাকার উপরে দিছি। এরপরে টোল গেটের হিসাব করলে ওখানে মোবাইলে দেখতে পারবেন টোল গেট কতটি ভরাইছি। তাহলে কই না আমি যদি মক্তব ভরাইতাম কি অবস্থাটা হইল আমার? যদি আপনারা মসজিদে ইমামতি করতাম তো কি হইল অবস্থাটা আমার? আমি উলামা গণরে কইতাছি আপনারা মাদ্রাসা পড়াইন, মসজিদে থাকুন, কিন্তু বিজনেস করবাইন, লগে দা বিজনেস করবাইন, প্রাইভেট বিজনেস করবাইন। ইনশাআল্লাহ অতি সত্তর আমরা ট্রেনিং সেন্টার খুলবো, বিজনেস ট্রেনিং সেন্টার। আমি ট্রেনিং লই আইছি, আল্লাহ কইতাছি আপনারা ট্রেনিং সেন্টার খোলা হইব যাতে উলামায়ে কেরাম অনলাইন ট্রেডিং বিজনেস করতে পারে। কমসে কম মাসে 70-80,000 টাকা মানে কম্পিউটারে বইয়া টক 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 করে কামাই নিতে পারে। এরপরে আল্লাহর রাস্তায় তারা দিলে দিবে, না দিলে নাই, আমরা আল্লাহর রাস্তায় পড়াইয়া যাবো কমরে। হ্যাঁ, এই 6-7,000 টাকা কষ্ট করিয়া পড়ানোর পরেও তারা যদি আমরা বলি পেটের ধান্দা, এর চেয়ে বড় দুঃখ আর হইতে পারে না। আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর দ্বীনের জন্য মেহনত করা হইতেছে। এর জন্য এই মাদ্রাসা পেট চলাইবার ধান্দা না। এই মাদ্রাসা হইল নবীর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, মানুষের ভিতরে আল্লাহর আহকামাতকে জিন্দা করার জন্য, সঠিক দ্বীনকে দুনিয়ার মধ্যে সঠিকভাবে রাখবার জন্য এই মাদ্রাসাগুলি কায়েম করা হয়েছে। আর মাদ্রাসা না থাকলে নবী বলেন উলামা থাকবে না, উলামা না থাকলে সঠিক দ্বীন থাকবে না, মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। আর পথভ্রষ্ট হইলে মানুষ দ্বীন ধারা হয়ে যাবে। আজকে দুনিয়ার মধ্যে যত কিছু চলুক, সব চলার স্টারিং উলামার হাতে থাকতে হবে। বিজনেস করলে উলামাই বিজনেসের মাসলা দিবে, বিবাহ করলে বিবাহের মাসলা দিবে, সব জায়গার উলামার রাহবরির দরকার। এর জন্য মাদ্রাসাটা হইল আমাদের দুনিয়াটা প্রতিষ্ঠিত। আল্লাহ নবী বলছেন একজন আল্লাহ 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 করনেওয়ালা থাকলে দুনিয়া চলবো, যেদিন এটাও থাকবে না দুনিয়া ভাঙ্গা লাইব। আর দিন জিন্দা থাকবো উলামার দ্বারায়, উলামা জিন্দা থাকবো মাদ্রাসার দ্বারায়, মাদ্রাসা জিন্দা থাকবো কার দ্বারায়? আমরার দ্বারায়। কার দ্বারায়? আল্লাহ কি নবী বলছেন 4 প্রকৃতির মানুষকে আল্লাহ মাফ করিয়া দিবে। 1 নম্বর আলিমকে, 2 নম্বর তালিবে ইলমকে, 4 নম্বর যারা নিজের বংশ পরিয়াল থেকে কাউকে আলিম বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার বংশের হয়ে আলিমের জন্য এই বংশের সমস্তকে মাফ করিয়া দিবে। বাজলামারা কয় 14 গোষ্ঠী একজন আলিমে জান্নাত চলে যাবে। 4 নম্বর বলছেন ও আবু বকর আলিম হইতে পারলা না, তুমি নিরাশ হইও না। তালিবে ইলম হইতে পারলা না, নিরাশ হইও না। তোমার মুতাআল্লিকিন থেকে আলিম বানাইতে পারলা না, নিরাশ হইও না। ও আবু বকর তুমি মুহিব্বিনে উলামা হইয়া যাও, मोहब्बत करने वाला हो जाओ। মাদ্রাসার তালিবে ইলমকে মোহাব্বত করো, মাদ্রাসার উলামার সঙ্গে মোহাব্বত করো, নবীর বাড়ির সঙ্গে মোহাব্বত করো, মাদ্রাসার সঙ্গে মোহাব্বত করো। ও আবু বকর তোমারে আল্লাহ সহজে মাফ করিয়া দিবে। আমরা সব মানুষ 60 নম্বরের মধ্যে আছি কিনা? মাদ্রাসার লগে মোহাব্বত না থাকলে, তালিবে ইলমের লগে মোহাব্বত না থাকলে, কোরআনের লগে মোহাব্বত না থাকলে, উলামার লগে মোহাব্বত না থাকলে আমরা কি আইলা বলে না যা? প্রমাণ হইল গিয়া আমরা মাদ্রাসার লগে ইলমের লগে মোহাব্বত আছে। ও আবু বকর 5 নম্বরের হইও না, ওয়ালা তাকুনিল খামিস ফাতুলিক। হে আবু বকর 5 নম্বরের হইও না, হালাক বরবাদ হইয়া যাইবা। তোমার দুনিয়া বরবাদ, তোমার আখিরাত বরবাদ। আর ওয়াল খামিসাতু আন তাবগিযাল ইলমা ওয়া আহলা। ও আবু বকর 5 নম্বর কারা জানোনি?
যারা নাকি মাদ্রাসার শিক্ষাকে এবং মাদ্রাসার শিক্ষিতকে দাম দেয় না, মাদ্রাসার শিক্ষাকে মাদ্রাসার শিক্ষিতকে যারা দাম দেয় না, এরা 5 নম্বরের লোক। আর 5 নম্বর লোক দুনিয়া আখিরাতে কামিয়াব হইতে পারবে না। আলহামদুলিল্লাহ আমরা কয় নম্বর? 4 নম্বর আছি। আমরা কয় নম্বর? কেউ ওই আদা যারা নাকি পড়ছে মাদ্রাসার মধ্যে হাফিজ হয়েছে তারার মা বাপ 3 নম্বর আছে। কয় নম্বর? মুতাআল্লিকা 3 নম্বর আছে। আর তারপরে মুতাআল্লিমা, এই যে মাদ্রাসার ছাত্রগুলি তারা হইল মুতাআল্লিমা, মক্তবের ছাত্র মুতাআল্লিমা, দারুলুমের ছাত্র মুতাআল্লিম। এরপরে যারা নাকি 3 দিনের জন্য, চিল্লার জন্য, 4 মাসের জন্য, দিন শিক্ষার জন্য আল্লাহর রাস্তায় বেরিয়ে যায়, তারা 2 নম্বরের মধ্যে মুতাআল্লিম। এই প্রকৃতির লোককে আল্লাহ সহজে মাফ করিয়া দিবে, আর সর্বপ্রথম মাফ করবে উলামায়ে দ্বীনকে। এর জন্য আমরা এই 4 নম্বরের মধ্যে আসি। আল্লাহ আমরা 4 নম্বর রেখেও মাফ করে দেব, বলেন আমিন। গতিকে এই মাদ্রাসা থাকবে, এই মাদ্রাসার মধ্যে থাকার মধ্যে আল্লাহ হুফাজে কেরাম পয়দা করবে। বর্তমানে হাফিজগুলি আমরা 14 বছরের বয়স থেকে কম বানাইতে লাগে। কয় বছরের বয়স থেকে? 14 ইয়ার্সের তলে বানাইতে লাগে। এটা ইন্ডিয়ার মধ্যে সর্বপ্রথম ডক্টর আব্দুল কাদির সাহাব, যিনি নাকি চেয়ারম্যান আর ডাইরেক্টর হলো গিয়া শাহিন গ্রুপ অফ ইনস্টিটিউশন বিদার। বর্তমানে ওনার মোর দেন একটা ইনস্টিটিউট 8,000 স্টুডেন্ট আছে, 30,000 ছাত্র অল ওভার ইন্ডিয়ার মধ্যে ওনার আন্ডার ওপর আছে। 14 বছরের তলে যারা হাফিজ হয় এরা যদি আমার লগে যোগাযোগ করে তাহলে ফ্রি অফ কস্ট তাদেরকে শাহিন গ্রুপ অফ ইনস্টিটিউশন তারা দাখলা করে দিতে হবে। তারা ওইখানে ফিস 1.5 লাখ টাকা বছরে কিন্তু এটা মাফ হয়ে যাইব। তারা ওইখানে 2 বছর পরিয়া মেট্রিক পাস করবে, তারপরে 2 বছর হায়ার সেকেন্ডারি পড়বে, তারপরে তারা নিট, এসজেডব্লিউ আর এমসেট ওটির মধ্যে তাদেরকে এক্সাম দেওয়ানো হবে। তার মানে নিট হইলে মেডিকেল কলেজে পড়তে পারবে, আর জেডব্লিউ আইআইটি পড়তে পারবে, এমসেট ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে, এমপিসি বাইপিসি গ্রুপ, সিএসসি গ্রুপ, ইউপিএসসি সব কিছু কোচিং সেন্টার ওখানে আছে। এর জন্য তাদের জন্য পয়সা খরচ করতে হবে না। এটা শাহিন গ্রুপ অফ ইনস্টিটিউশন, এটাই পরে থেকে ওটারে ফ্র্যাঞ্চাইজি আমরা কটিয়াতুলিতে খুলছি, কটিয়াতুলি খুলছি। কিন্তু কটিয়াতুলির মধ্যে ওই সাবজেক্টটা যে হাফিজের সাবজেক্ট যেটা এটা এখনো আরম্ভ হয় নাই। এর জন্য যারা নাকি 14 বছরের তলে হাফিজ তারা ওইখানে যদি দাখলা লয় তারা ইনশাল্লাহ ডক্টর ইঞ্জিনিয়ার হইতে পারবে। আর আমিও শাহিনের মেম্বার, নর্থ ইস্টের মধ্যে আমি একজন মেম্বার। উনি বলেন 50,000 হাফিজে কোরআনকে ডক্টর ইঞ্জিনিয়ার বানানোর সংকল্প। এখন পর্যন্ত 3,000 আমরা পাইছি আলহামদুলিল্লাহ। কয় হাজার? 3,000। এবছর 4,000 হাফিজরা পড়তেছে, আর ইনশাআল্লাহ প্রত্যেক বছর দাখলা হয়। এই বছরও হবে। এর জন্য ছাত্রকে 14 বছরের তলে আমরা হাফিজ বানাইতাম, তারপরে আমরা ওই হাফিজকে আলিম বানাই, মাস্টার বানাই। কিন্তু প্রত্যেক হাফিজ, প্রত্যেক মুসলমান কমসে কম হায়ার সেকেন্ডারি পাস হইতো। আলিম হইলে হইতো, আম মানুষ হলে হইতো। হায়ার সেকেন্ডারি পাস হইলে একটা মানুষ একটা গুড সিটিজেন্স হইতে পারে, আর এর কোয়ালিফাইড বলা হয়। এর জন্য আমরা কমসে কম হায়ার সেকেন্ডারি পাস হইতাম, হইব ইনশাআল্লাহ। তারপরে এই যে কান্দাপাড়া যে মাদ্রাসা, এই মাদ্রাসার বরকতে এই অঞ্চলকে আল্লাহ নুরানিময় করব। দিনের দ্বারায় কোরআনের নূরের ঘরে ঘরে নূর পৌঁছাইবে। এই যে 3টা ছেলে কান্দাপাড়ার হাফিজ হয়েছে, আপনি তামসা মনে করিয়েন না, তামসা মনে করিয়েন না। এই 3 জন হাফিজে কোরআন আল্লাহ পাক এই কান্দাপাড়াত বানাইছে। এরা যখন পড়িয়া আগে লেখাপড়া করিয়া আগে বাড়বে, আর তারা যদি আলিমে দ্বীন হইয়া আসে, এই কান্দাপাড়া কেন সারা আসামের মধ্যে কান্দাপাড়ার থেকে নূর পৌঁছিবে ইনশাআল্লাহ। এই নূর কোরআনের আলো সব ঘরে ঘরে পৌঁছিবে। গতিকে আপনারা ভাগ্যবান মানুষ, হ্যাঁ, ইউ আর দ্য ভেরি লাকিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। এর জন্য আপনারা কি করতে হবে? আপনারা এই মাদ্রাসাকে আখিরাতের জন্য, আল্লাহর জন্য, দুনিয়ার সার্থকের জন্য না। আরেকটা কথা আমি বলে দেই, প্রত্যেক জায়গায় মাদ্রাসা আছে। মাদ্রাসার মধ্যে একটা কথা থাকে কি, অঞ্চলের মানুষের কিছু মানুষের কয় এই মাদ্রাসার মধ্যে আমার নাই, কেরে আমি এটার মধ্যে সেক্রেটারি নাই, প্রেসিডেন্ট নাই, এর লেগে নেই। না না না, প্রেসিডেন্ট যাই মানে কালা কাউয়াতা হোক, আমার কোনো দরকার নেই। লাগে কালা কাউয়াতা হোক, এতে আমার কোনো আসে যায় না। আমি দেখতে হবে নবীর বাড়ি, মিশন কি, মা করিমা, দিন শিক্ষা দেওয়া। গতিকে আমার এর মধ্যে দিল দিমাগ দিয়া, জান মাল দিয়া এটার মধ্যে থাকতে হবে, থাকবো ইনশাআল্লাহ।
গতিকে এই মাদ্রাসার মধ্যে বড় ভাগ্যর কথা, 4 জন ছাত্র আজকে আমরা এখানে পাগড়ি দিতে পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 জন হাফিজকে আমিনে কোরআন, আলিমে কোরআন, আল্লাহ হক্কানি রব্বানি আলিমে দিন বানাইয়া আমাদের এই আসাম তথা ভারতবর্ষ তথা সারা ওয়ার্ল্ডের মধ্যে দিন পৌঁছাইবার আল্লাহ জরিয়া বানায় দেব। সবাই বলেন আমিন।